নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল Brsm কুকিং ব্লগস। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। বন্ধুরা, আজও বরাবরের মতো নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজ আমি তোমাদের করে দেখাবো কলমি শাকের রেসিপি, কলমি শাক ভাজি। তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার পাশে থাকো। চলো বন্ধুরা, চলে যাই তাহলে মূল রেসিপিতে। আজকে যেহেতু আমি তোমাদের কলমি শাকের রেসিপি দেখাচ্ছি, তাই এখানে আমি কলমি শাক ভাজির জন্য 2 আঁটি কলমি শাক নিয়েছি। আর শাকগুলোকে আগে থেকেই গোড়াটা ফেলে দিয়ে সুন্দর করে আমি ধুয়ে রেখেছি। যে কোনো ধরনের সবুজ শাকসবজিই কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। দেখো, এখানে আমি একেবারে ছোট ছোট যে শাকগুলো সেগুলো নিয়েছি। আজকে আমি শাক ভাজি করব, এই জন্য আমি কচি কচি শাকগুলো নিয়েছি। বড় ডাঁটওয়ালা যে শাকগুলো থাকে সেই শাকগুলো আমি এখানে নেইনি, কারণ ডাঁটওয়ালা শাকগুলো খেতে একদমই ভালো লাগে না, আর যদি হয় সেটা ভাজি তাহলে তো একেবারেই না। তো শাকগুলোকে আমাদের কেটে নিতে হবে। আজকে শাকটা রান্না করার জন্য এখানে আমার লাগবে পেঁয়াজ। আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি। আর নিয়েছি রসুন কুচি। তোমরা চাইলে রসুন বাটাও নিতে পারো, কোনো সমস্যা নেই তাতে। কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। ফোড়নের জন্য নিয়ে নিয়েছি এখানে শুকনো লঙ্কা। আর লাগবে লবণ। এবার আমি এই শাকটাকে কেটে নিব, তার জন্য একটা ছুরি নিয়ে নিয়েছি। এবার ছুরির সাহায্যে আমি কিছু শাক একসাথে নিয়ে আমি কেটে নিচ্ছি। আমি আজকে শাকটা কিন্তু একটু বড় বড় করেই কাটছি, একেবারে ঝুরি করে কাটবো না, কারণ ঝুরি করে কাটলে ভালো লাগে না, একেবারে গলে যায়, এইরকম টাইপের হয়। এই জন্য আমি একটু বড় বড় করে কাটছি। তোমরা তোমাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিবে। আমার শাকগুলো কাটা হয়ে গেছে। এবার আমি আরও একটা বাটিতে তুলে নিচ্ছি শাকগুলো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার শাক রান্না করার জন্য একেবারে পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে আমি এখানে তেল দিয়ে দিব। তেলটা একটুখানি বেশি করেই দিচ্ছি, কারণ শাকের মধ্যে যদি দেখা যায় তেলটা আমরা একটু কম দেই তাহলে কিন্তু শাকটা খেতে ভালো লাগে না খুব একটা। ফোড়ন দিয়ে দিচ্ছি, 2টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি এটা একটু ভেজে নিব। একটু নেড়ে দিচ্ছি। এবার এখন আমি এতে পেঁয়াজ কুচিটাও দিয়ে দিব। একটু বেশি করে আমি পেঁয়াজ দিব, তাতে করে শাকটা ভালো লাগবে খেতে। এবার একটু নেড়ে দিচ্ছি। আমি এখানে পেঁয়াজটাকে একেবারে ভাজা ভাজা করে ভাজবো না, তাহলে কিন্তু শাকটা খেতে ভালো লাগবে না। পেঁয়াজটা একটু যদি হালকা কাঁচা কাঁচা থাকে তাহলেই কিন্তু যে কোনো শাক খেতে ভালো লাগে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে প্রায়। এবার এর মধ্যে দিয়ে দিব একটু রসুন কুচি। তোমরা চাইলে আদা কুচিও এখানে একটু ব্যবহার করতে পারো। এবার এটাকে আমি আরও কিছুক্ষণ ভেজে নিব। এবার দিয়ে দিব কাঁচা লঙ্কা। তোমরা কিন্তু অবশ্যই তোমাদের ঝালের পরিমাণটা বুঝে কাঁচা লঙ্কাটা দিবে। একটু ভালো করে সব নেড়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি এখন শাকগুলো দিয়ে দিব। এই শাকটা রান্না করতে কিন্তু একেবারেই বেশি সময় লাগে না, সর্বোচ্চ গেলে 5 থেকে 7 মিনিট সময় লাগে। দেখো, এবার একটু নেড়ে দিচ্ছি আমি। এবার এখন আমি লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো দিবে। এবার এগুলো একটু ভালো করে নেড়ে দিব। লবণটা দেওয়ার পরেই কিন্তু দেখতে পাবে যে শাকগুলো একেবারে চুপসে যাবে।
এরপর এটা রান্না করতে কিন্তু একেবারেই সময় নেবে না, সর্বোচ্চ গেলে 5 থেকে 7 মিনিটের মধ্যে আমাদের পুরোপুরি শাক ভাজাটা একদম হয়ে যাবে। দেখো একেবারে কিন্তু শাকগুলো চুপসে গেছে। শাকগুলো কিন্তু আমি ঢেকে দেইনি, কারণ তাতে করে কালারটা নষ্ট হয়ে যেতে পারে। দেখো এখনো কিন্তু খুব সুন্দর একটা কালার রয়েছে। শাকগুলো ভাজা প্রায় হয়ে গেছে। কলমি শাক কিন্তু আমাদের শরীরের জন্য বেশ উপকারী, বিশেষ করে যারা রক্তশূন্যতায় ভুগছে তাদের ক্ষেত্রে, বা এটা কিন্তু আমাদের খাদ্য হজমেও খুব সহায়তা করে। তাই বলা যায় যে কলমি শাকের কিন্তু অনেক গুণাগুণ রয়েছে। দেখো আমার শাক রান্নাটা হয়ে গেছে প্রায়, এবার আমি এটাকে একটু সার্ভ করে নিব। আমি এটাকে প্লেটে নামিয়ে নিচ্ছি। দেখো কি সুন্দর হয়েছে, দেখেই খেতে মন চাইবে। এটা কিন্তু গরম ভাতের সাথে একেবারে জমে যাবে। তোমরা অবশ্যই বাসায় এটি একবার ট্রাই করে দেখো। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার আজকের কলমি শাক ভাজি। অবশ্যই তোমরা এটি বাসায় একবার ট্রাই করে দেখতে পারো, আর কেমন হয়েছে আমাকে জানাতে পারো। আর যদি আমার এই ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, যাতে আমার নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে চলে যায়। তো আজ এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।